টাকা আসবে। দেখা দেখা আসবে। কাছাকাছি আসবে, ঠিক আছে? স্থান করে মিশিয়ে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সাত সকালে এইখানে দাঁড়িয়ে কি করছো? সব সরে এসো। এই যে মাইকটা আছে এটাও হাতে নাও, সবাই তো নেবে নাকি? বন্ধ নাও, ব্যাস এখন ধরো, ব্যাস এবার শুরু করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সাত সকালে এইখানে দাঁড়িয়ে কি করছো? মক্তবের সময় হয়ে গিয়েছে, চলো আমরা সবাই একসাথে যাই। ওয়ালাইকুম সালাম। কিন্তু আমরা এই তো ঘুম থেকে উঠলাম, এই সকাল সকাল মক্তবে গেতে হবে। আমরা তো মেয়ে মানুষ, কষ্ট করে মক্তবে গেতে হবে, ঘরে বসে পড়তে হবে। তুমি আওয়াজটা পরিষ্কার করতে পারছো না তুমি? তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সুতরাং মক্তবে না এলে আমরা শরীর আল্লাহ তারা থাকতে পারবো না। যে মক্তবে গিয়ে তুমি কি জানো না আমাদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের পছন্দ। শুধু কি তাই, তবে আমাদের হুজুরগণ শেখান কিভাবে সালাম দিতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়। মক্তবের শিক্ষায় একমাত্র আমাদের একজন আদর্শ মেয়ে হিসেবে গড়ে তোলে। মক্তব হলো আমাদের ইমানি কেল্লা। এখান থেকে আমরা শুধু আলিফ বা তা শিখি না, বরং কিভাবে পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে বাবার বাধ্য হতে হয়, সবই শিখি। তাই নাকি মক্তবে এত শেখানো হয়? আমি তো ভাবলাম শুধু আরবি পড়ানো মক্তবের কাজ। আমাদের মহামূল্যতা ঘোষণা আমি বুঝতে পেরে গেছি, আমাদের দুনিয়া চিন্তা ছাড়া আমাদের জীবন আমরা মক্তব ছাড়া আমরা আমাদের কবির সুন্দর ও ইসলামের সুন্দর আদরগুলো কখনোই শিখতে পারবো না। তাই মক্তব আমাদের জরুরি জরুরি। যে মক্তবে গিয়ে শুদ্ধ কুরআন শেখে, কিয়ামতের দিন তার মা বাবাকে বলে তারা তোমরা কি চাও না তোমাদের আম্মু আব্বু সম্মানিত হোক? চলো চলো, আজ অনেক সুন্দর একটি গল্প কবি শোনানো হবে, সবাই একসাথে শিখবো। মাশাআল্লাহ, আন্তর্জাতিক নাম নাচ দেখে তোমাদের সাথে নিয়মিত মক্তবে যাব। চলো তোমরা দিদিকে তোমরা সবাই মিলে মক্তবের গ্রুপে আমাদের জীবনীকে আলোচিত করতে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে চলো দেরি না করে সবাই মিলে বলি, মক্তবে যাব, কুরআন শিখবো, জান্নাতের পথে জীবন করবো। মক্তবে যাব, কুরআন শিখবো, জান্নাতের পথে জীবন করবো। মক্তবে যাব, কুরআন শিখবো, জান্নাতের পথে জীবন করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের মোকালামার যে উদ্দেশ্য ছিল
যতটুকু আওয়াজ আমরা পেয়েছি কিছু না কিছু বুঝতে পেরেছি। এইদিকে দুজন ছিল স্কুলের ছাত্রী।